নমস্কার। তো আজকে আমি কথা বলবো দীনকৃষ্ণ ঠাকুর, যিনি এক কীর্তন গান করতেন। তো তিনি আমাদের সনাতন ধর্ম মানে আমাদের হিন্দু ধর্মকে নিয়ে খুব কটু কথা বলতেন, যে কৃষ্ণ ঠাকুরের সম্পর্কে, শিব ঠাকুর, দুর্গা সবাই নাকি খারাপ, সবাই সবাই কোনো দেবদেবী তার কাছে ভালো নয়। সব সময়ই আমাদের সনাতন ধর্মের দেবদেবীকে নিয়ে, আমাদের হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে খুব কটু কথা বলতেন, সবসময় খুব খারাপ কথা বলতেন। মানে তাকে আজকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কীভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখুন আপনারা, আপনাদের সামনে আমি তুলে ধরছি ভিডিওটা, আপনারা নিজের চোখেই দেখুন যে কীভাবে সনাতন ধর্মকে গালাগালি করলে পাপের পাপ বাপকেও ছাড়ে না। একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। তো এই ধর্মকে গালাগালি করার জন্য আজ তিনি অনেক নাম খ্যাতি অনেক কিছু করে নিয়েছিলেন, কিন্তু নামটা খারাপ নাম করেছিলেন, ভালো করেননি। তিনি নিজেকে ভাবতেন যে না, আমি খুব ভালো কাজ করেছি, আমি খুব মহৎ কাজ করেছি, কিন্তু না, তিনি ভুল কাজ করেছিলেন। যার ভুলের শাস্তি আজ তাকে পেতে হচ্ছে। আপনারা নিজের চোখে দেখুন কীভাবে ভুলের শাস্তি পাচ্ছে। দেখুন, আপনারাই দেখুন কিভাবে তুলে নিয়ে যাচ্ছে, কিভাবে, মানে কি বলবো, আর আমার বলার কোনো ভাষা নেই যে একজন সনাতন ধর্মী মানুষে নিজের ধর্মের দেবদেবীকে কিভাবে গালাগাল দিতে পারে। দীনকৃষ্ণ ঠাকুর, তিনি টাইটেলের আগে ঠাকুর দিয়ে রেখেছেন, অথচ তার কার্যকলাপ দেখুন, আপনারা নিজের চোখেই দেখুন। আমি কিছু বলবো না, আপনারাই দেখুন। পাপের ফল তো ভোগ করতেই হয় নাকি, তো পাপের ফল ভোগ করছে, সেটা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন। তাড়াতাড়ি আগে গাড়ি চলবে। তো আজ আর বেশি কিছু বলবো না, আপনারা নিজের চোখে দেখলেন। তো আপনারাই বলুন যে কাজটা কি উনি ঠিক করেছেন না ভুল করেছেন। উনি যদি ভুল করে থাকেন আপনারা কমেন্ট বক্সে জানান যে ওর কি শাস্তি হওয়া উচিত, এবং শাস্তিটা কোন লেভেলের হওয়া উচিত, এবং শাস্তির যোগ্য কি না। যোগ্য তো আমার মতে শাস্তি অবশ্যই যোগ্য। এবারে আপনাদের কি মত, আপনারা যত হিন্দু ভাই, আমাদের সনাতন ধর্মে যত ভাই আছেন এবং বোন আছেন, সবার উদ্দেশ্যে একটাই কথা বলছি, আপনারা মন থেকে বলুন যে উনি কতটা দোষী, আমাকে কমেন্টে জানান, এবং আপনারা বলুন যে কতটা শাস্তিযোগ্য হতে পারে উনি। ভাই, তো আজকের জন্য এটুকু। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বাই।